বান্দা যখন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ বান্দার ডাকে সঙ্গে সঙ্গে সারা দেই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সঙ্গে সঙ্গে স্মরণ করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এইটুকু মাহফিল বইরা যাইতাছে। বান্দা যখন আল্লাহর দিকে অদ্রহাত অগ্রসর হয়, বাবাজিরা আজকে এলাকার জান্নাতের বাগান। কারণ আজকে যারা আলেমদের চেহারার দিকে তাকাইবে আল্লাহ তাআলা সই করে মাফ করবে। সুবহানাল্লাহ কয় আলেমরা সাধারণ জিনিস। ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম হচ্ছে নবীজির কি ওয়ারিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো হাক্কানি আলেম, হাক্কানি তালিবে আলেম এলাকা দিয়া যদি ঘোরাফেরা করে আল্লাহ তাআলা 40 দিনের কবরে ঘোরা বন্ধ করে। সুবহানাল্লাহ কয় কি সাধারণ জিনিস নাকি? আলেম, হাক্কানি তালিবে আলেম শিশু বাচ্চারা যে মাদ্রাসা লেখাপড়া করতেছে, ঘোরা বাইরে মাদ্রাসা আছে, বিভিন্ন জায়গার মাদ্রাসা আছে। আজকে এলাকাটা কি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলি কি এলাকাটা কি জান্নাতের বাগান। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত নেমত দান করেছেন দেখেন ভাই, বোঝার দরকার। আজকে তো আমরা বুঝতেছি না, আজকে তো আমরা আল্লাহকে বিশ্বাস করতেছি না, আজকে তো আমরা নবীকে স্মরণ করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করতেন আমাকে ইহুদির ঘরে পাঠাইতে পারতেন, কথা কোন ঠিক কিনা? আমাকে মেথরে ঘরে পাঠাইতে পারতেন, আমাকে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, বান্দা আমি আল্লাহ কি করলাম? আমি আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ কি করলাম? আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাকে পায়খানার কিট বানাইতে পারতাম, কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাকে নাস্তিক বানাইতে পারতাম। আমি আল্লাহ কি করলাম? তোমাকে এমন এক নবীর উম্মত বানাইলাম যে নবীর নাম আশরাফুল আম্বিয়া, যে নবীর নাম খাতামুন নবিয়িন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করিলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল খায়নাইন খাতুনুল মুরসালিন। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার মুহাব্বতের বান্দারা আল্লাহ গো দোকানদারি বন্ধ করিয়া, কৃষক ভাই কৃষিকাজ বন্ধ করিয়া, আল্লাহ গো এই ঠান্ডার ভিতরে, এই কনকনা ঠান্ডার ভিতরে আল্লাহ গো ঝামেলা সারিয়া, আল্লাহ গো তোমাকে মহব্বত করিয়া আরামের ঘুম হারাম করিয়া আল্লাহ গো এই মাহফিলের মধ্যে আসলো। আল্লাহ গো তোমাকে আল্লাহ কয়ে ডাক দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, এ ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন যারা এখন আসছেন মনে করেন আপনাদের জীবনে গুনাহগুলি মাফ হয়ে গেছে, এখন বলতে পারেন হুজুর নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, তা আমার গুনাহগুলি কিবা মাফ হয়ে গেছে? কারণ আমরা যখন জান্নাতের ভিতর ঢুকবো আল্লাহ তাআলা কি আমাদেরকে গুনাহ না মাফ করে জান্নাতে ঢুকাইবে? কথা কোনো ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কি করবে? আমাদেরকে গুনাহ মাফ করায়া জান্নাতের ভিতর ঢুকাইবে। কারণ আমরা এই জান্নাতের দুনিয়াতে যেখানে কোরআন হাদিসে আলোচনা করা হয় এই জায়গাটা জান্নাতের বাগান হয়। আমি যখন এই প্যান্ডেলের ভিতরে হাজির হইলাম, প্যান্ডেলের ভিতর ঢুকলাম, এই জান্নাতের ভিতরে ঢুকলাম, এই কোরআন হাদিসের মাহফিলের ভিতর ঢুকলাম, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি বান্দার জীবনের গুনাহগুলি মাফ করিয়ে দিলাম। এখন মনে করেন যাদের গুনাহগুলি মাফ হয়ে গেছে, মনে করেন শরীরটা শান্তি লাগতেছে, শরীরটা ভালো লাগতেছে, শরীরটা আরাম লাগতেছে, এখানে কথাগুলি শুনতে ভালো লাগতেছে, বাড়িতে যাওয়ার জন্য মনটা চাচ্ছে না, মনে করেন তাদের গুনাহগুলি মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ কহেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস
সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কারণ এই কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহ আল্লাহ রাসূলের। আর আমরা কি মিথ্যা কথা বলবে? কথা কন না কেন? আমি অনেক সময় কথা বললে শ্রোতারা যদি কথা বলে তে বক্তাদের কথা বলতেও কি ভালো লাগে, আর শ্রোতারা যদি মরিয়া থাকে তে বক্তাদের মুখ জবান থেকে কথা আসে না। কথা কোন ঠিক না বেঠিক? সুন্দর সুন্দর আমি কিছু আমলের কথা বলবো, এই আমলগুলি করলে আল্লাহ তাআলা আপনাকে কি করবে? জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ঠিক না বেঠিক? একটু এইদিকে আসেন, এইদিকে সুন্দর করে বসেন, এইদিকে তো বড় বড় গোলামে আমরা আসবেন, সামনের দিকে আসেন। আজকে এখনও যারা দোকানপাটে ঘোরাফেরা করতেছি, আমি সকলের জন্য দোয়া করি। আজকে যদি আমার এলাকার মা বোন, বড় ভাবি ছোটো ভাবি, তাদের বড় ভাই ছোটো ভাই স্বামীদেরকে ফাড়া এই প্যান্ডেলের ভিতর, কারণ আমার বড় ভাই চাচা জেডা এন মাহফিল শুনে যে নেকিটা কামাই করবে, আল্লাহ তাআলা এই মা বোনদের আমল নামা এই নেকি দান করবে। সুবহানাল্লাহ কই, দেখি সত্য না মিথ্যা? কারণ ভালো কাজে ভালো নেকি, কথা কঠিক না বেঠিক? ভালো কাজে কি ভালো নেকি, একটা ভালো কাজের কাজ করলেই নাকি হয়ে যায়। মুসলমানের জিন্দিগি 24টা ঘন্টায় কি বন্দেগি, কথা কোনছে? মুসলমানের জিন্দিগি কথা কোন? হ্যাঁ, 24টা ঘন্টায় কি বন্দেগি। মুসলমান কানা খায় আবাদত, মুসলমান ঘুমায় আবাদত, মুসলমান চলাফেরা করে আবাদত। কথা কঠিক না বেটি? ইনশাআল্লাহ কাশিম ইনশাআল্লাহ মাহফিল এই কতক্ষণের ভিতরে মাহফিল করে দেবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকর যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে এই জান্নাতের বাগানে, এই গুনাহ মাফের মাহফিলে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে আল্লাহ তাআলা 1300 আকরাফারা বাইতুন নূর নতুন জামি মসজিদের উদ্যোগে এক বিরাট ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনের মাননীয় সভাপতি সাহেব আমার সামনে, যুবক বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আর আমার সামনে আপনাদের সামনে আমাদের কিশোরগঞ্জ থানার সম্মানিত ব্যক্তি আমাদের লতিফ স্যার, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, সকলকে আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো বান্দা দৈনিক 20 বার সালাম দেয়, ওই দিন যদি এই বান্দা মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে কি জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আমাদের কি কথার আগে কি আগে একজনের সাথে সাক্ষাৎ হলো, কথার আগে কি সালাম? কথা ঠিক না বেঠিক? কথার আগে কি আগে আগে কি সালাম হরে কথা? মুসলমান সাক্ষাৎ হইলে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমরা প্রতিদিন দৈনিক 20 বার সালাম দেই, দেখবেন যে লোকটা দৈনিক 20 বার সালাম দেবে, এই লোকটা কি গুনাহ করবে? কথা কন না কে? দৈনিক যে লোকটা 20 বার সালাম দেবে, এই লোকটা কি গুনার কাজ করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক?
এই লোকটা গুনার কাজ করতে পারে না, কারণ এই আমি না সালাম দিলাম, আমি গুনাহ কাজটা কীভাবে করি, ঠিক না ঠিক? একটা আওয়াজ দেন যে লোক তো আইসা বলবো, তো জিকির করে লা ইলাহা, আগে মাহফিলে জমক লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা। আর জোরে লা ইলাহা, লা ইলাহা। কবে জানি ডাকাশিবে, এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক কুলে কুলে সাদা পোশাক পরাতে, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার ভাই, যুবক ভাইরা, আমার সামনে ইমানদার বাবাজিরা, ও যুবক বন্ধুরা গো, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলিলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় এই জায়গাটা জান্নাতের বাগান হয়। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলছি আমি একটু শ্রোতাদেরকে ওয়াজ করে বৃত্তে ডুহাই দিই। এই আলহামদুলিল্লাহ বললাম, এতে লাভ কি হলো? আল্লাহর কি শুকর আদায় করলাম, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর শুকর আদায় করলাম। যখন বান্দা আল্লাহ শুকর আদায় করে, আল্লাহ তাআলা কি করে? তার নেমত বাড়ায় দেয়। বলি সুবহান আলহামদুলিল্লাহ। এটা কার কথা? আমার মুখের কথা? মানে একটা আয়াত টান দিই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, আপনারা একটা আল্লাহু আকবার বলতে পারলেন না। আবার বলবেন, আমাদের কোরআন আয়াত টান দেবো, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। আবার বলতেছি, কোরআন শরীফ শুনতে ভালো লাগে। যতবার কোরআন শরীফের আয়াত শোনা হয়, আল্লাহ তাআলা এই বান্দার আমল নামায় নেকি দান করে, বলে আল্লাহু আকবার। আজ যে শুনবে আল্লাহ তাআলা তাদের আমল নামায় কি নেকি দান করে। আমি যখন আয়াতটা টান দেবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নেমত পাওয়ার পর যে নেমতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তার নেমত বাড়ায় দিব। জোরে জোরে বলিস আলহামদুলিল্লাহ। আর যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর নেমত পাওয়ার পর নেমতের শুকর আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন, মনে কি কথা বানায় বলতাছি, বানানো কথা না, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ কঠিন আযাবে গ্রেফতার করব। এই যে একটা নেমত পাইলাম, এই নেমতের শুকর আদায় না করতে পারি, আমাদের মতন হতভাগা কি এই এলাকার মধ্যে, এই তেরোশিরা আকরাফাড়া এলাকার মধ্যে নাই। কারণ আজকে এই মূল্যবান দিন, এই মাহফিলকে আগামীকাল হবে, কথা বলেন বাবাজি, আমার কথা কি খারাপ লাগতেছে? এই মাহফিলকে আগামীকাল হবে, এই মাহফিলটা আলোচনা হইতে, এই মাহফিলটা 6 মাসে আলোচনা করার পর এখানে একটা জান্নাতের বাগান, কথা কোন ঠিক না বেঠিক? এই যে আমরা সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, এতে লাভ কি? শুকুর তো আদায় হয়, তার ঘরে লাভ কি? এই আসমান জমিনে যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা কি নেক দিয়ে, আর নেক দিয়ে আল্লাহ তাআলা কি ভরপুর করে দেয়। বলি সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছি, আমি কি এত নেকি কামাই করছি? আল্লাহু আকবার। আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়ে বইরে গেছে, বলি আল্লাহু আকবার। যদি কোনো বান্দা বান্দি, ওয়াজ শুনতো আমার মা বোনেও শুনতেছে, কথা ঠিক না ঠিক? কোনো বান্দা বান্দি যদি আল্লাহু আকবার বলে, তার কি ইমান ফাঁকাফুক্ত হয়? বলে আল্লাহু আকবার।
আল্লাহ কি সর্বশক্তিমান, আল্লাহ তাআলা করে কি তার ঈমানটা কি তাজা করে, কথা কোন ঠিক না বেঠিক? তা আমরা বেশি বেশি কি করব? আল্লাহ শুকর আদায় করব। এই যে আমরা হেঁটে হেঁটে এই বাগানে আসছি, আল্লাহ তাআলা কোরআনে বলেন মান বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা একটা নেকের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি দান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিমে নেকতে তুই यार है जो ना मांगे उस तू बेजार है। ला इलाहा आरज़ुरे ला इलाहा বলেন রিস্কা চলে না চালক সারা, কথা কোন ঠিক কিনা? রিস্কা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, কথা কোন ঠিক কিনা? দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা, বলেন লা ইলাহা। রিস্কা চলে না চালক সারা, কথা কোন ঠিক কিনা? নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা, বলেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। বলেন শিরিক বিদাত করব না, কথা কোন ঠিক কিনা? শিরিক বিদাত করব না, মা বাবাকে বলবো না, কথা কোন ঠিক কিনা? শিরিক বিদাত করব না, মা বাবাকে বলবো না। দয়া করে দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমর্থনে বলে আমার বান্দা সত্য কথাই বলিয়াছে, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের মাবুদ কয়জন, কথা কোন ঠিক কিনা? মাবুদ আমাদের কয়জন? একজন, যে আল্লাহ আপনি আমাকে 2টা চক্ষু দান করেছেন, কথা কোন ঠিক কিনা? যে আল্লাহ আপনি আমাকে 2টা হাত দান করেছেন, যে আল্লাহ আপনি আমাকে 2টা পা দান করেছেন। যুবক ভাইরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আপনাকে আমাকে ভঙ্গু করতে পারতেন, কথা কোন ঠিক কিনা? অনেক লোক আছে এখন যে রাত্র প্রায় 8টার উপরে বাজে, অনেক যুবক ভাইরা আছে রাস্তাঘাটের মধ্যে মোবাইল টিপাটিপি করতেছে, কথা কোন ঠিক না বেঠিক? অনেক যুবক ভাইরা আছে রাস্তাঘাটে অনেক খারাপ কর্ম করতেছে। অনেক কিছু আল্লাহর মহব্বতের বান্দারা আছে, যে আল্লাহর মহব্বতের যুবক বান্দারা এই তেরুচিরা আকরাফারা আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দিতেছে, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বলে আল্লাহ মুহূর্তে গুনাহ করে মাফ, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, কথা কি খারাপ লাগতেছে হবে সাহেব? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকলে পরে আল্লাহ মুহূর্তে গুনাহ করে মাফ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ
আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, যখন বান্দা আমি আল্লাহকে ডাকে, কাকে ডাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, যখন বান্দা আমি আল্লাহকে ডাকে, আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, বান্দা যখন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ বান্দার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সঙ্গে সঙ্গে স্মরণ করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এইটুকু মাহফিল বইরা যাইতাছে। বান্দা যখন আল্লাহর দিকে অদ্রহাত অগ্রসর হয়, বাবাজিরা, আজকে এলাকার জান্নাতের বাগান। কারণ আজকে যারা আলেমদের চেহারার দিকে তাকাইবে, আল্লাহ তাআলা সই করে মাফ করবে। সুবহানাল্লাহ কয়। আলেমরা কি সাধারণ জিনিস? ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম হচ্ছে নবীজির কি ওয়ারিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো হাক্কানি আলেম, হাক্কানি তালিবে আলেম এলাকা দিয়া যদি ঘোরাফেরা করে, আল্লাহ তাআলা 40 দিনের কবরে ঘোরা বন্ধ করবে। সুবহানাল্লাহ কয়। কি সাধারণ জিনিস নাকি? আলেম, হাক্কানি তালিবে আলেম শিশু বাচ্চারা যে মাদ্রাসা লেখাপড়া করতেছে, ঘোরাবাড়ি মাদ্রাসা আছে, বিভিন্ন জায়গার মাদ্রাসা আছে। আজকে এলাকাটা কি? জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলি। কি এলাকাটা কি? জান্নাতের বাগান। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত নেমত দান করেছেন। দেখেন ভাই, বোঝার দরকার। আজকে তো আমরা বুঝতেছি না, আজকে তো আমরা আল্লাহকে বিশ্বাস করতেছি না, আজকে তো আমরা নবীকে স্মরণ করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করতেন আমাকে ইহুদির ঘরে পাঠাইতে পারতেন, কথা কোন ঠিক কিনা? আমাকে মেথরে ঘরে পাঠাইতে পারতেন, আমাকে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, বান্দা আমি আল্লাহ কি করলাম? আমি আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ কি করলাম? আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাকে পায়খানার কিট বানাইতে পারতাম, কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাকে নাস্তিক বানাইতে পারতাম। আমি আল্লাহ কি করলাম? তোমাকে এমন এক নবীর উম্মত বানাইলাম, যে নবীর নাম আশরাফুল আম্বিয়া, যে নবীর নাম খাতামুন নবিয়িন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করিলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, নূরে আলম, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল খায়নাইন, খাতুনুল মুরসালিন। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার মুহাব্বতের বান্দারা, আল্লাহ গো দোকানদারি বন্ধ করিয়া, কৃষক ভাই কৃষিকাজ বন্ধ করিয়া, আল্লাহ গো এই ঠান্ডার ভিতরে, এই কনকনা ঠান্ডার ভিতরে আল্লাহ গো ঝামেলা সারিয়া, আল্লাহ গো তোমাকে মহব্বত করিয়া, আরামের ঘুম হারাম করিয়া আল্লাহ গো এই মাহফিলের মধ্যে আসলো। আল্লাহ গো তোমাকে আল্লাহ কয়ে ডাক দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, এ ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন যারা এখন আসছেন, মনে করেন আপনাদের জীবনে গুনাহগুলি মাফ হয়ে গেছে, এখন বলতে পারেন, হুজুর নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, তা আমার গুনাহগুলি কিভাবে মাফ হয়ে গেছে? কারণ আমরা যখন জান্নাতের ভিতর ঢুকবো, আল্লাহ তাআলা কি আমাদেরকে গুনাহ না মাফ করে জান্নাতে ঢুকাইবে? কথা কোনো ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা কি করবে? আমাদেরকে গুনাহ মাফ করায়া জান্নাতের ভিতর ঢুকাইবে। কারণ আমরা এই জান্নাতের দুনিয়াতে যেখানে কোরআন হাদিসে আলোচনা করা হয়, এই জায়গাটা জান্নাতের বাগান হয়। আমি যখন এই প্যান্ডেলের ভিতরে হাজির হইলাম, প্যান্ডেলের ভিতর ঢুকলাম, এই জান্নাতের ভিতরে ঢুকলাম, এই কোরআন হাদিসের মাহফিলের ভিতর ঢুকলাম, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি বান্দার জীবনের গুনাহগুলি মাফ করিয়ে দিলাম। এখন মনে করেন যাদের গুনাহগুলি মাফ হয়ে গেছে, মনে করেন শরীরটা শান্তি লাগতেছে, শরীরটা ভালো লাগতেছে, শরীরটা আরাম লাগতেছে, এখানে কথাগুলি শুনতে ভালো লাগতেছে, বাড়িতে দেওয়ার জন্য মনটা চাচ্ছে না, মনে করেন তাদের গুনাহগুলি মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলিলেন, এ বান্দা তুমি তওবা করো, এ বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। বান্দা গো তুমি তওবা করো, আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন তওবা করবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করলে আজকে যদি এই ফ্যান্ডেলে বসে আল্লাহ আমি আর জীবনে গুনাহ করিব না, আল্লাহ গো আমি আর নাফরমানি করিব না, আল্লাহ তুমি ছাড়া তো কেউ নাই, তুমি তো আমার মাহবুদ, তুমি তো আমার রব, তুমি তো আমার সব, আল্লাহ গো আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি একটা আমলের কথা বলে আমার বয়ান শেষ করব, কারণ একজন আলেমকে বসায়া কথা বলা কেটে বেদবি হয়। আমার বড় ভাই, তাদের সাথে চলাফেরা করি, আমি তো এলাকার সন্তান, আমাকে আপনারা সকলেই চিনেন। আমার বাড়ি দুরারান্না তরিকুল্লাহ বালের সাহেব, আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দূর দূরান্ত গমি আপনার দর বরকত আমি মাহফিল আল্লাহ তালা আমাদেরকে নেওয়ায়, কারণ আপনার দর বরকত এখানের এলাকা খুশির খবর। যাই হোক, আমি একটা আমলের কথা বলে আমি বয়ান শেষ করে দিব। এখানে আজকে বড় বড় ওলামা আমরা আসতেন, তাদের জবান থেকে সুন্দর সুন্দর কথা শুনবেন। এই কথা শুনে যদি আপনারা আমল করেন, দেখবেন এই আমল করলে আল্লাহ তাআলা কি আপনাকে জান্নাত দিবেন। এ ভাই, আমি একটা আমলের কথা বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়া সাহাবী, কথা কোন ঠিক না বেঠিক? সাধারণ জিনিস নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়া সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলিলেন, আলী গো তুমি প্রতিদিন এক কোরআন শরীফ খতম করিয়া ঘুমাইবা। এদিকে তাকান, তুমি কি প্রতিদিন এক কোরআন শরীফ খতম করিয়া ঘুমাইবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী গো আমি কেমন করে এক কোরআন শরীফ খতম করিয়া ঘুমাইব? হুজুর আমার পক্ষে সম্ভব নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আলী তোমার পক্ষে সম্ভব। আলী গো তুমি রাত্রে শোয়ার সময় কি করিবা? 3 বার সূরা ইখলাস পাঠ করিয়া ঘুমাইবা। আমলটা শিখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আলী গো তুমি প্রতিদিন এক কোরআন শরীফ খতম করিয়া ঘুমাইবা। আলী তুমি প্রতিদিন হজ করিয়া ঘুমাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার পক্ষে সম্ভব নয়। আলী তোমার পক্ষে সম্ভব, তুমি প্রতিদিন একটা হজ করিয়া ঘুমাইবা। আলী তুমি রাত্রে শোয়ার সময় 4 বার কালিমায়ে তামজিদ পাঠ করিয়া ঘুমাইবা। কালিমায়ে তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নুরাই হাদিয়াল্লাহু লিনুরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়িন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আলী তুমি জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়, আমি কেমন করে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইব? আলী তুমি রাত্রে সবাই সময় কি করবা? তুমি দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলী তুমি উভয়ের ঝগড়া বিবাদ মিটাইয়ে ঘুমাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী গো তোমার পক্ষে সম্ভব, তুমি রাতের সময় কি করবা? 10 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। আল্লাহু আকবার বলেন। এই যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, ও যুবক বন্ধুরা, জীবনে আর গুনাহ কইরো না, কারণ তোমার মতন কত যুবক, কত ভাই মৃত্যুবরণ করতেছে, তোমার মতন কত যুবক রাস্তাঘাটের মধ্যে শুয়ে আছে, হাত আছে হাতের মধ্যে শক্তি নাই, পাও আছে পায়ের মধ্যে শক্তি নাই, চক্ষু আছে চক্ষুর মধ্যে আলো নাই। আজকে যুবক ভাই, ও বন্ধু, তোমরা এখানে তওবা করো, তওবা করে তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, আমি আল্লাহ, ও বন্ধু, তোমার উম্মতকে নিজ হাতে আমি জান্নাতের মধ্যে ঢুকায় দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সারা রাত কথা বলি, কথা বললে লা ইলাহা ইল্লাল্লাহ কথা আসতে থাকবে, কথা শেষ হবে না।